জেটিভি অনলাইনের মাধ্যমে আমি বলতে চাচ্ছি যে শাসনগঞ্জ ৬৬ নং প্রাথমিক বিদ্যালয়ে অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে। কোনো অভিযোগ নাই, এখানে শান্তিপূর্ণভাবে ভোট হইতেছে। কোনো সুন্দর নিরপেক্ষভাবে ভোট হচ্ছে এবং কোনো বিশৃঙ্খলা নাই, সুন্দরভাবে ভিতরে সুন্দর নিয়ম কানুনের সাথে ভোট হচ্ছে। এখানে কোনো যা ঝামেলা নাই, সবাই সুন্দরভাবে ভোট দিচ্ছে এবং এখানকার ভোটের পরিবেশ অনেক ভালো। সুন্দরভাবে ভোট দেওয়া হইতেছে, কোনো ঝামেলা জমালা হয় নাই। সুন্দরভাবে মহিলারা ভোট দিতেছে, পুরুষে ভোট দিতেছে। আমরা দোয়া করি যেন এইভাবে সব জায়গায় যেন ভোট পরিচালিত। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে একজন ভোটার জাহাঙ্গীর আলম ভাই আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। ওনার কাছ থেকে আমরা জানতে চাইবো এই ৬৬ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সর্বশেষ পরিস্থিতি। হ্যাঁ, আজকে এত সুন্দর পরিবেশ এই ৬৬ নং ওয়ার্ডে প্রাথমিক বিদ্যালয়ে আমরা ভোট দিলাম। এত সুন্দর পরিবেশ, মা বোনেরা ভাইয়ারা সুন্দরভাবে ভোট করতেছে। এখানে কোনো যা ঝামেলা নাই, সবাই সুন্দরভাবে ভোট দিচ্ছে এবং এখানকার ভোটের পরিবেশ অনেক ভালো। আমরা চাই এভাবে সারাদিন ভোট হবে। এভাবে ভোট হলে বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করবে এবং সবাই শান্তি পাবে, চাঁদাবাজ মুক্ত হবে, মাদক মুক্ত হবে। এই পরিবেশে যদি আমরা সবাই আমরা আজকের এই নির্বাচন পরিবেশ ঠিক রাখি, এই যে আমার আজকের। তো ধন্যবাদ। শুনছিলাম একজন ভোটারের বক্তব্য। আমরা আরেকজন ভাইয়ের সাথে আমরা যুক্ত হয়েছি। আমরা তার কাছ থেকে জানতে চাই, আপনি কি ভোট দিয়েছেন? ভোট দিয়েছি, শান্তিভাবে ভোট হয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া করি, অনেক শান্তিভাবে ভোট হয়েছে, অনেকে শান্তিভাবে ভোট দিতেছে, যাতে কোনো যা ঝামেলা হয় নাই। সুন্দরভাবে ভোট দেওয়া হইতেছে, কোনো ঝামেলা জমালা হয় নাই। সুন্দরভাবে মহিলারা ভোট দিতেছে, পুরুষে ভোট দিতেছে। আমরা দোয়া করি যেন এইভাবে সব জায়গায় যেন ভোট পরিচালিত ভোটটা হয়। সে আশাবাদী করছিলেন ভোটাররা যে ওনারা যে ভোটটা দিয়েছেন শান্তিপূর্ণভাবে ৪টা ৫টা পর্যন্ত ভোট চলবে। যেহেতু এবার আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২টি ভোট অনুষ্ঠিত হচ্ছে। একটি হচ্ছে মার্কাই ভোট, অর্থাৎ প্রতীকে ভোট, যার যার প্রতীকে পছন্দের প্রার্থীকে তারা ভোট দিচ্ছে, এবং আরেকটা হচ্ছে গণভোট, যেটা হ্যাঁ এবং না। এবার কিন্তু ফলাফল দিতেও একটু দেরি হবে, এটা কিন্তু আগেই নির্বাচন কমিশন থেকে এটা জানিয়ে দেওয়া হয়েছে। তো সেই হিসাবে এই কেন্দ্রগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লাইটের ব্যবস্থা, সিসি ক্যামেরার ব্যবস্থা কিন্তু করা রয়েছে। তা আমরা একটু সামনের দিকে যেতে চাই, আরো কয়েকজনের কাছ থেকে আমরা একটু জানতে চেষ্টা করব যে এই ভোট কেন্দ্রের সর্বশেষ পরিস্থিতি। আমরা একটু এই কেন্দ্রের পরিস্থিতিটা, এই কেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিকভাবে অনেক সুন্দর নিরপেক্ষভাবে ভোট হচ্ছে এবং কোনো বিশৃঙ্খলা নাই, সুন্দরভাবে ভিতরে সুন্দর নিয়ম কানুনের সাথে ভোট হচ্ছে। সুশিক্ষণ সুন্দরভাবে দুটো আলাদা আলাদা ভাবে মহিলা এবং পুরুষদের জন্য আলাদাভাবে কিন্তু সেটআপমেন্ট করা হয়েছে, এবং কিছুক্ষণ আগে কিন্তু সেনাবাহিনী সহ অন্যান্য প্রশাসনিক যে কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু প্রতিটা কেন্দ্রে টহল দিয়ে বেড়াচ্ছে। তো আমরা একটু সামনের দিকে যেতে চাই। আসসালামু আলাইকুম। আমরা যুক্ত হব আরেকজন এলাকার ভোটারের সাথে। আমরা জানতে চাইবো যে এই যে ৬৬ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই ভোট কেন্দ্রের সর্বশেষ পরিস্থিতিটা যদি ভাই আমাদের একটু জানান। আলহামদুলিল্লাহ, জেটিভি অনলাইনের মাধ্যমে আমি বলতে চাচ্ছি যে শাসনগঞ্জ ৬৬ নং প্রাথমিক বিদ্যালয়ে অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে। এখানে কোনো দল মতের কোনো শরিক নাই, সবাই যার যার মতন ভোট দিতে আছে, সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ভোট দিতে আছে। বাকিটা বলা যায় না, আশা করি বাকি সময়গুলো ভোটটা ভালোই হবে। ধন্যবাদ। সুন্দর হইতেছে ভোট, কোনো সমস্যা নাই, সবাই ডিসিপ্লিন ভাবে দিতেছে ভোট। আমরা দিয়ে আসছি, সবাই দিবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। ধন্যবাদ। ধন্যবাদ জি। আসসালামু আলাইকুম। জি ইনশাল্লাহ আমাদের এখানে খুব সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে ভোট হইতেছে, কোনো জোর ঝামেলা নাই। সকাল থেকে ভোট হইতেছে, আশা করি 6:30 পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট হইব। আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ। আপনাদের কি এই কেন্দ্র নিয়ে কোনো অভিযোগ রয়েছে? জি না, কোনো অভিযোগ নাই, এখানে শান্তিপূর্ণভাবে ভোট হইতেছে, কোন রকম অভিযোগ নাই। শুনছিলেন শুনছিলেন ভোটারদের অনুভূতি। এই পর্যন্ত বর্তমান পর্যন্ত কিন্তু সুষ্ঠু সুন্দর ভাবে ভোটদান চলছে, উৎসবমুখর পরিবেশে ভোটদান চলছে, আপনারা জানতে পাচ্ছেন। এবং ভোটারদের একটাই আশা যে এ যাবৎকাল পর্যন্ত যতটুকু শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, 5টা পর্যন্ত যে ভোট শেষ হবে লাস্ট পর্যন্ত এইভাবেই চলতে থাকুক, সেই আশাবাদ ব্যক্ত করছে কিন্তু বেশিরভাগ ভোটার। তো আজকের লাইভ এই পর্যন্তই।
আবারও নতুন কোনো কেন্দ্র থেকে হাজির হয়ে যাব আমি শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জেড টিভি অনলাইন লাইভ চ্যানেলের সাথেই থাকুন।